গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ। তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে আর স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো এরপর আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব। আর আমার শিব ঠাকুরটা একটু, তিনটে যে শিব ঠাকুর আছে একটু রং ছুটে গেছে, সেটা আমি একটু রঙও করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, তো তোমাদের তো আমি বললাম যে আমার শিব ঠাকুরটা রং করব। তো আমি এটা এবার একটা কাগজের ওপর পেতে নিয়েছি। তো এবার শিব ঠাকুরগুলোকে এক এক করে রং করে নেবো। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার সেই তিনটে শিব, যাকে আমি একটু রং করে নেবো। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমি এবার কিছুটা রং নিয়ে নিচ্ছি এখান থেকে, এই যে। তো এবার এক এক করে শিবের করে নিই। খুব একটা আমি পারি না, তো যতটা আমি চেষ্টা করে দিচ্ছি। সামনেই যেহেতু পয়লা বৈশাখ, তো তাই জন্য শিব ঠাকুরগুলো কীরকম হয়ে গেছে, তো তাই জন্যই একবার করে রং করে নিচ্ছি ভালো করে। তো চলো রং করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। ঠাকুর তিনটে কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখো ভালোই লাগছে। তো এবার হালকা এগুলো শুকিয়ে যাক, তারপরে আমি এগুলোকে বসিয়ে তো এই হলো আমার শিব তিনটের ফাইনাল রেজাল্ট। রং করে শুকিয়ে নিয়ে তারপরে আমি আবার পুজো করে নিলাম। দেখো ফুল দিয়ে সাজিয়ে নেওয়া পর তোমরা বলবে কেমন দেখতে লাগছে। তো তারপর থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তো বিকালে আমি একটু ম্যাগি বানাচ্ছি, ঘরে যেহেতু ছিল। তো চলো সেটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। আমি এখানে ম্যাগিটা নিয়ে নিয়েছি আর এখানে জলটাও গরমে বসিয়ে দেবো। চলো জলটা দিয়ে নিলাম। তো এই যে দিয়ে দিচ্ছি জলটা। ঘরে যেহেতু সেরকম কিছু ছিল না, তাই জন্য ম্যাগিটাই আমি এমনি নর্মালিভাবেই করছি। তো জলটা গরম হয়ে গেছে, এবার আমি ম্যাগিটা এবার দিয়ে দেবো পুরোটা। তো হালকা করে চামচ দিয়ে নাড়িয়ে, তো ম্যাগিটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মশলাটুকুনি দিয়ে নেবো। তো চলো, আমার কিন্তু ম্যাগি খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ম্যাগি খেতে খুব ভালো লাগে আমার মতো, কমেন্টে কিন্তু তোমরাও জানাবে আমাকে। তো কমপ্লিট হয়ে গেছে আমার ম্যাগির মশলা দেওয়ার পর। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। তো এই যে গ্যাসটা অফ করে দিলাম, এবার ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি।
তো আমার এখানে ম্যাগিটা করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। The next day. কালকের পর তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি। তো আজকে বিকালে আমি আর মা একটুখানি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো মা আর আমি এখানে বেরিয়ে পড়েছি। তো আমরা এসেছি গড়িয়াতে। গড়িয়ার এখানে একটা মেলা হচ্ছে, আর সাথে আমাদের এখানে একটা খুব সুন্দর মানে বসার জায়গার মতো এখানে পাটুলি একটা বলে জায়গা আছে। তো তোমরা চাইলে আসতে পারো। চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে পাটুলিটা। তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলবে কে কোথা থেকে আমার ভ্লগ দেখছো। আর আমার যদি ভ্লগটা তোমাদের ভালো লাগে তো আমাকে প্লিজ কমেন্টে কিন্তু বলবে। আর রাস্তা দেখো প্রচুর লোকজন, আর লাইটিং দিয়ে খুব সুন্দর জায়গাটা। আর রাস্তাটাও পুরো পরিষ্কার একদম। আর এদিকে হচ্ছে একটা খাবারের স্টল আছে, দোকান। তো দেখো, তো আমি আর মা এখানে দুজনে মিলে গল্প করতে করতে, আর রাস্তাটাও যেহেতু খুব ভালো, কোনো গাড়ি ঘোড়ার কোনো বিশেষ নেই, তো দুজনে মিলে বেশ ভালোই মজা করতে করতে যাচ্ছি। তো দেখো এটা হচ্ছে সেই পাটুলি যেটা তোমাদের আমি বলেছিলাম ঘুরিয়ে দেখাবো। তো এখানেই প্রথমেই আসতে হচ্ছে, ওখানে হচ্ছে আমাদের যে এখানে হাওড়ার ব্রিজ আছে, তো সেটাই এরকম লাইটিং দিয়ে এরকম সাজানো হয়েছে। আর এই হচ্ছে রাস্তাটা। এইদিকে পাশেই হচ্ছে একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি, যেখানে বাচ্চারা খুব ফটো তোলে, সবাই বড়রাও অনেকে ফটো তোলে। তো দেখো চারিদিকটা লাইটিং দিয়ে কত সুন্দর সাজানো, এমনকি জলের ওপর যে ফোয়ারাগুলো হচ্ছে ওর মধ্যে লাইটিং দিয়ে সাজানো। তো দেখো এখানে সেদিনকারে প্রচুর লোকজনও হয়েছিল কিন্তু, আর চারিদিকটা লাইটিং দিয়ে সাজানোর জন্য আরও জায়গাটাকে খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে প্রচুর কিন্তু বসার জায়গা আছে, আর খাবারের প্রচুর রকমের স্টল আছে। তোমরা যেরকম যা চাইবে সব রকম খাবারের এখানে স্টল আছে। আর এখান থেকে প্রচুর বাস যাওয়ারও সব জায়গায় যাওয়ার এখানটাও রাস্তা আছে, যেহেতু বাইপাসের সাইডে বলে। এখানে এসে প্রচুর লোক কিন্তু ফটো তোলা, ভিডিও করা, ফ্যামিলির সাথে সেখানে বসা, খুব মজা হয় এই জায়গাটায়। তো তোমরা চাইলে কিন্তু একবার আসতে পারো পাটুলির এখানটা। তো চলো বাকিটা তোমাদের ভিডিও করে দেখ। এখান দিয়ে দেখো তোমাদের সেই লেখাটা দেখাচ্ছি, যেটার জন্য সবাই খুব আসে, যে আমার ভালোবাসার শহর কলকাতা। তো দেখো এখানটা প্রচুর লোক, তোমাদের যেমন বললাম যে চারিদিকে অনেক লোকজন এসে বসে এখানে। সব খুব ভালো লাগে এই জায়গাটা আসতে সবার। ফটো তোলার জন্য তো মেন এই জায়গাটা আকর্ষণ। আর এই হচ্ছে সেই ফুড স্টল, দেখেছো কত লোকজন এখানে, প্রচুর লোক হয়। সন্ধে হওয়ার আগে থেকেই এখানে প্রচুর লোকের ভিড় হয়ে থাকে। আর এটা হলো সেই দক্ষিণেশ্বরের মন্দিরটা। তো তারপর আমি আর মা এখানে একটা তোমাদের যেরকম বলেছিলাম যে মেলা হচ্ছে, তো ঢুকতেই হচ্ছে এখানে অনেক রকমের খাওয়ার স্টল বসেছে, তারপরে বাচ্চাদের অনেক রকম রাইডস বসেছে, প্রচুর রকম খাবারের স্টল বসেছে। আর এখানে আমি আর মা মিলে কয়েকটা জিনিস কিনেছি, সেটা তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো। তো তোমরা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আমার জিনিসগুলো দেখার জন্য। দেখো বেশি ভিড় হয়নি, কারণ মেলাটা খুবই ছোট যেহেতু ছিল, কিন্তু যেটুকুনি ছিল সেইটুকুনি কিন্তু অনেক ভালো, ঘোরার মতো ছোট্ট। তো আমাদের সব ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি।
এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। তো তখন মেলা থেকে তোমাদের দেখানো হয়নি কেনার পর, তো বাড়িতে এসে আমি যেগুলো কিনেছি তোমাদের দেখাচ্ছি। তো একটা এই গার্ডার কিনেছি, আর একটা এই গার্ডার কিনেছি, আর একটা হচ্ছে এই কানের কিনেছি। তোমরা দেখে বলবে কেমন লাগছে। আর একটা ক্লিপ কিনেছি এই যে সানফ্লাওয়ারের মতো, আর একটা এরকম ব্লু কালারের ক্লিপ কিনেছি। তো তোমরা বলবে কেমন লাগছে কমেন্টে।